বিদেশে অবস্থান করে, আরো 1.5 কোটি লোক বিদেশে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে কি বক্তব্য দিচ্ছে? লাউঞ্জ খুলি আমি কিভাবে আমি ওইখানে লাউঞ্জে খেতে দেবো? আরে আপনি আমার ভিসার দাম কমান, আমাকে জিরো কস্টে যাওয়ার জন্য ব্যবস্থা করেন। আজকে ভিসার দাম যে ওই 1000 রিঙ্গিত থেকে আজকে 10,000 রিঙ্গিত হয়েছে, এটা আমরা তাদেরকে শিখিয়েছি, আমরা তাদেরকে দুর্নীতিবাদ বানিয়েছি, আমরা সৌদিদেরকে বানাইছি, সবাইকে বানাইছি। কারণ আমার দেশে কোনো নীতিমালা ছিল না এই ব্যবসা। আমার সরকার যে অপরাধ করছে তাকে পুরস্কৃত করছে, তাকে সিআইপি করছে, তাকে কোনো শাস্তি প্রদান করে নাই, যার জন্য ভিসা 1000 রিঙ্গিতের ভিসা আজকে 10,000 20,000 রিঙ্গিতে পৌঁছে গেছে। 1.5 কোটি লোক আমার বিদেশে অবস্থান করে, আরো 1.5 কোটি লোক বিদেশে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে কি বক্তব্য দিচ্ছে? লাউঞ্জ খুলি আমি কিভাবে আমি ওইখানে লাউঞ্জে খেতে দেবো? আরে আপনি আমার ভিসার দাম কমান, আমাকে জিরো কস্টে যাওয়ার জন্য ব্যবস্থা করেন, তাই ওইটাই আমার উপকার হবে। আমার একদিক দিয়ে 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে আমাকে বিদেশে পাঠাবেন, আর আমাকে লাউঞ্জে 1 কাপ খাওয়ার সুযোগ করে দিন, এইটা আমরা চাই না। এটা একটা তামাশা করছে সরকার। আপনারা জানেন ইদানিং মালয়েশিয়াতে আবার খুলছে, প্লান্টেশন সেক্টরে 30-40 হাজার লোক যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আজও কোনো লোক যাইতে পারে নাই সিন্ডিকেটের কারণে, তারা এখনো লেন আসছে, তারা এখনো সিন্ডিকেট করার চেষ্টা করতেছে। রুল আমরা জিরো কস্টে লোক পাঠাতে চাই এবং এই দেশ থেকে একটি এথিক্যাল মাইগ্রেশন পদ্ধতি চালু করতে চাই। আমাদের সংস্কার হলো এইটা, আমাদের সংস্কার কমিশন করা হবে এই ভিসা বেচা কিনার উপরে, ভিসা অভিবাসন ব্যয়ের উপরে, আমার শ্রমিকের কল্যাণের উপরে। সৌদি আরবে লক্ষ লক্ষ লোক চাকরি করে, এমবেসিতে স্টাফ কয়জন? আপনারা জানেন কয়জন? হাতে গোনা কয়েকজন। আরে আমার এখানে লক্ষ লক্ষ শ্রমিক চাকরি করে, সেখানে 100 থেকে 200 জন আমার স্টাফের দরকার এই সার্ভিস দেওয়ার জন্য। আমি গাদ্দাফি সাহেব যখন ক্ষমতায় ছিলেন, আমি লিবিয়াতে শ্রমিক রপ্তানি করতে গিয়েছিলাম। একটা ঘটনাচক্রে আমি চাইনিজ এম্বাসিতে গেছিলাম একটা চাইনিজ কোম্পানিতে লোক সাপ্লাই দেওয়ার জন্য। এভরি চাইনিজ এম্বাসি স্টাফ নোজ হাউ টু স্পিক অ্যারাবিক। দেখেন, প্রত্যেকটা চাইনিজ এম্বাসির লোক অ্যারাবিক জানে, প্রত্যেকটা চাইনিজ কোম্পানি যারা এক্সিকিউটিভ তারা অ্যারাবিক জানে। আমাদের এম্বাসির কটা লোকে আরবি জানে, কটা লোকে ইংরেজি জানে, কটা লোকে মালে জানে, কটা লোকে চাইনিজ জানে। আমরা একটা পার্টিকুলার দেশের উপরে পরিকল্পনা করে আমার ওই দেশে কি লাগবে না লাগবে, কটা শ্রমিক লাগবে, কোন ক্যাটাগরি লাগবে, এই ধরনের কোনো গবেষণা আমরা করি নাই। আরে শুধু এই সেক্টর থেকে পরিকল্পিতভাবে $100 বিলিয়ন রোজগার করতে পারি। 100 বিলিয়ন আমি চ্যালেঞ্জ দিতে পারি, 100 বিলিয়ন।